Calciotto! 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 কাল নেই রে ভদ্রি। তো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো গাইস আজকে মোটামুটি সকালবেলা ঘুম থেকে উঠেছি। উঠে সবার প্রথমে যে দৃশ্যটা আমি দেখেছি সেটা তোমাদেরকেও একটু দেখাই। এই দেখো, মোটামুটি আকাশ পুরো মেঘলা, এরকম বৃষ্টি পড়ছে। আর এই মেঘলা ওয়েদারের মধ্যে একেতে ঠান্ডা শীত, তার মধ্যে বৃষ্টি পড়ছে টুপিয়ে টুপিয়ে, মানে এরকম লেভেলের ঠান্ডা হতে পারে একটু ভাবো তোমরা। রোদে আসার জন্য বাইরে এসেছি, বাইরে ওয়েদার দেখে আবার আমি ভিতরে রিটার্ন চলে গিয়েছি কাঁথার মধ্যে ঢুকতে। এরকম ওয়েদার চলছে আজকে, মানে আজকে সকালের দিনটা একদম পুরো ঘাটিয়া দিন। হ্যাঁ, তো এখন সবার প্রথমে বৃষ্টির মধ্যে তো মোটামুটি বেরোতে পারবো কি না শিওর বলতে পারছি না। আর এখন আপাতত দেখা যাক কি হয় না হয়। ছাতা নিয়েও বেরোতে তো হবেই, কারণ বাড়ি থাকতে ভালো লাগে না। তো এখন সবার প্রথমে একটু খাওয়া দাওয়া করবো, ছাতা ছাড়া আজকে বেরোনো নেই। তো চলো তাদের জায়গায় একটু খাওয়া দাওয়া করে নিই, আমি খাওয়া দাওয়া করে আবার আসি। সো গাইস, ছাতা নিয়ে মোটামুটি বেরিয়ে গিয়েছি। আর এই যে বৃষ্টি পড়ছে, গুড়ি বৃষ্টি, এই বৃষ্টি যদি মাথায় লাগে তাহলে মোটামুটি শরীর খারাপ হবে, এটা পুরো একদম পাক্কা। তাই ছাতা নিয়ে আমার বেরোতেই হয়েছে। আর কখন কি জোরে বৃষ্টি পড়ে যায় সে কে বলতে পারে না। তো এখন যাচ্ছি মুকুল মিয়ার বাড়ির দিকে, যেখানে সব ছেলেপিলে আছে। কেউ এসছে কি আসেনি আমি জানি না, কিন্তু আমি যাই। কেউ না থাকলে ঘুরে ফিরে একটুখানি পরেই চলে আসবো, আর কেউ থাকলে তো খুবই ভালো। তো চলো যাই, দেখা যাক। শুধু ওয়েদারটা দেখো, জাস্ট ঠান্ডা ওয়েদার। কোথায় যাবি? কোথায় খেলা? জামাই যাচ্ছে আজকে কি ব্রিটিশের ওই খেলাটা? জামাই যাচ্ছ? আরে জামাই চলো। আরে চাপ আছে, তুমি বুঝলি না? কি তোর খেলা আজকে? কথা দিয়ে তোর খেলা আজকে? কথা তো তাহলে আমাকেও দিয়েছিস, তাহলে আমার সাথে খেলা করছিস। হ্যাঁ, কথা তো তোরেও দিয়েছে। একদম জামাই, একদম অন্য একটা পজিশন হবে না, যেখানে বসে গেম খেলা যায়, ওখানে বসে তোদের টাওয়ার থাকে না। আজকে তো ফাঁকায় বসতেও পারবি না। এটাও ঠিক বলছো। অন্য কোন পজিশনে বসবা? এরকম তো হতে পারে, ওই যে উপরের যে দোতলা, হ্যাঁ দোতলায় গেলেও তো টাওয়ার দিতে পারে। দোতলায় তোমার ছাউনি কোথায়? না, দোতলায় ছাউনি আছে। ওই ছাউনি কোন জায়গায় রয়েছে? ওই নিচে ওখানে বসার জায়গা নেই, ওখানে ছাউনি রয়েছে বলে মনে হয় তোমার? এটা নিয়ে এখন একটা বৈঠক ডাকতে হবে। এই নিয়ে একটা বৈঠক হবে যে পুটু কথা দিয়ে বললো কথা রাখে। তা কথা তো পুটু সঞ্জীব দাদাও দিয়েছিল যে মাঠে আসবে, তাহলে পুটু এখন খেলতে যাচ্ছে কেন? তাহলে কথা রাখিনি হিসাব মতন, তাই তো সঞ্জীব দা? হিসাব তো তাই বলছে। তো এই নিয়ে একটা বৈঠক হবে, সেটার ভ্লগও তুমি এই চ্যানেলে পেয়ে যাবে তোমরা সবাই। তো সেটার ভ্লগ এখন একটু লেট আছে, আপাতত লাইফস্টাইল ভ্লগেই থাকি। নিমানদা বলেছিল যে 10,000 লাইক পড়লে ওটা আমি ওকে নিয়ে যাব দীঘাতে। তো ওটা 11,000 একটা লাইক পড়ে গেছে। কালকে আমরা দীঘায় যাচ্ছি রাত্রেবেলা, পিছনে জামাইও চলে আসবে, ওখানে পুটুরও নিয়ে নেবো। কে আমি জানিস? সম্রাট ঘোষ ব্লগ চ্যানেলের ওনার আমি। আই এম দ্য মোস্ট ভ্যালুয়েবল পারসন অফ ইউটিউব। তুই না থাকলে ইউটিউব চলতো না, বল। গাইস, রাইট তো এটা? তুই ইউটিউবে ভিডিও শুরু করেছিস, এখন দাঁড়ানো দূরের কথা। আমি ভিডিও শুরু করেছি আজ থেকে 5 বছর আগে। এই যে আমাদের সঞ্জীব দা হাওয়া আনে দে করে একদম মার খেয়েছে আজকে, তাই তো সঞ্জীব দা? কালচোটো হ্যাঁ, সেগুলো কাট হয়ে যাবে। সবাই সবেমাত্র বাড়ি ঢুকলাম। আর আজকের ওয়েদার তো তোমরা দেখলেই, মোটামুটি কোনো রোদ নেই, উল্টে যা পরিমাণ বৃষ্টি হচ্ছে, আর ঠান্ডা আরও হাই লেভেলের বেড়ে গেছে। তো এই সময় এখন আমার যেতে হবে স্নান করতে, আর এই ঠান্ডার মধ্যে স্নান করতে একদম ভালো লাগছে না, কিন্তু স্নান আমার করতে হবে, নাহলে খেতে দেবে না আমারে দুবেলা। ও কি রান্না করছো আজকে? হ্যাঁ, খিচুড়ি রান্না করছো? আর একটা ডিম ভাজা হবে নাকি? কেন, আমার জন্য একটা ডিম ভেজে দিও না। ডিম খাবো, একটা ডিম। না মা বলছে ডিম করে দেবে না, কিন্তু ডিম তো আমি খাবোই, কারণ খিচুড়ির সাথে ডিম না খেলে কিছু হয় না। তো এখন আমি ডিম তো খাবোই, সে যাই হোক না কেন। আর এখন ইউটিউবের কি সিস্টেম আমি জানি না, ইউটিউব থেকে বেরিয়ে গেলে আর ভিডিও আপলোড হয় না। ইউটিউব আমার খুলে রাখতে হবে, ভিডিও আপলোডের সময় ইউটিউব আমার খুলে রাখতে হবে। তো এখন এই কারণে একটু প্রবলেম হচ্ছে। তো এখন শিগগিরই চলো যাই, গিয়ে স্নানটা করে আসি। মানে আমি যাবো, স্নান করবো, স্নান করে ডিরেক্ট আসি, আগে স্নানটা করে আসি। সবাই স্নান করা ফুল কমপ্লিট হলো। এবার এই ঠান্ডার মধ্যে স্নান করার পরে এবার চুল আসাতে এসছি, চুল আসাবো। চুল আসানোর পরে ওকে পঞ্চ মেখে নিতে হবে,
নাহলে মুখ চোখ পুরো ফেটে একদম চৌচির হয়ে যাবে। আমার এই মাদুর তুলতে হবে, এই মাদুর না তুললে ঘুম হয় না। সবাই মাদুর টাদুর তোলা সব কমপ্লিট, এখন এই খাটে এসে বসলাম। এবার একটুখানি যে ব্লগগুলো করেছি মানে যেই ক্লিপগুলো নিয়েছি সেগুলো একটু এডিট করতে বসবো, কারণ কাজগুলো এগিয়ে থাকবে। আর তারপরে খেতে যাবো, খাওয়া দাওয়া করে এসে একটু রেস্ট নেবো, একেবারে ডিরেক্ট বিকেলে বেরোবো। তো বিকেলের ওয়েদার আগে দেখতে হবে, যদি বৃষ্টি বৃষ্টি হয় তাহলে আর বিকেলে বেরোবো না, একেবারে সন্ধ্যে বাবা চা দিয়ে যেতে হবে। তার আগে এখন টুকটুক করে কাজটা মিটিয়ে নিই, মিটিয়ে পরে খেতে যাই, খাওয়া দাওয়া করে একেবারে কিছুক্ষণ পরে দেখা হচ্ছে আবার খাওয়া দাওয়া করে এসে। সো গাইস সন্ধ্যার সময় মোটামুটি দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একদম রিল্যাক্সে রেস্ট নিয়েছিলাম। তারপরে আর বিকেলবেলা বেরোয়নি, তার কারণ মানে বৃষ্টি হচ্ছিলো আর ঠান্ডা ওয়েদার ছিল, সেই কারণে বিকেলবেলা একদমই বেরোনো হয়নি। এখন যাচ্ছি বাবার চা দিতে, মা বাবার অলরেডি চা করে দিয়েছে। আর ওখান থেকে আবার একটুখানি যেতে হবে, আধার কার্ডের পর জেরক্স করতে হবে, মার কটা ফটোকপি তুলতে হবে, কাল সকালে লাগবে হয়তো, কী কারণে আমি জানি না। তো সেইগুলো আনতে এখন যেতে হবে। তার আগে চলো, অনেকক্ষণ আগে বাবার চাটা করে দিয়েছে, চাটা আগে দিয়ে আসে যাক। এত পরিমাণ কি আওয়াজ হচ্ছে, এই আমি আমার মতন বলতে আসছিলাম, হুট করে দেখি আওয়াজ হচ্ছে, ভিতরে দেখি কুকুর। আর যেগুলো আনতে বলছিল সেগুলো নিয়ে এসছি, আর বাবার চাও দিয়ে দিয়েছি। এখন এই রাস্তায় সবাই বাড়ির দিকে ঢুকবো। একটুখানি বাড়ির থেকে বেরিয়েছে আর এত পরিমাণ ঠান্ডা মানে বলার মতন না। তো গাইস বাড়ি এসে গেছে সবাই মাত্র, এখন নর্মালি যাব গিয়ে মানে চা গরম করতে দিতে হবে, চা গরম করব। চা গরম করার পরে চা খাবো, খাওয়ার পরে আবার এডিট করতে হবে, এখন অনেক কাজ। তো গাইস আজকের ব্লগটা কেমন লাগলো সবাই জানাবা, আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে, ততক্ষণ জন্য টাটা, গুড বাই, সি ইউ টুমরো, বাই।